যেভাবে নিঃশব্দে ফেলেছে পা, রূপকের সাহায্যে আরো দূরে চলে গেলে আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে। উদ্ভ্রান্তের মতো একটা মানুষ দামোদর নদীর ধার ঘেঁষে হেঁটে চলেছে ছেলেটি। পথ তার জানা নেই, চলার কোনো মানে নেই, জীবনের কোনো গতিও নেই। শুধু বুকের মধ্যে রয়েছে আগুন স্ফুলিঙ্গ, চোখে তার জ্বলন্ত বারুদ। আমি বললাম, তুমি কোথায় যাবে? তুমি কি পথ হারিয়েছ? ও বলল, পথ নয়, পথ নয়, নয় কোনো সিনেমার হিরোইন কিংবা জলসা ঘরের নর্তকী। আমি হারিয়েছি আমার বৃষ্টিকে। তাই তো আমি আকাশ ছুঁতে চাই। আমি ভাবলাম, আকাশ ছোঁয়া কি অত মুখের কথা? ও বললে, আমাকে যে যেতেই হবে। এই বলে ছেলেটি চলেছে দুর্গম পাহাড়ি পথ ধরে। চারদিক গহন অরণ্য, সামনে গভীর নীল সমুদ্র। সে ভাবল, সাগর কিনারেই হয়তো আকাশের ঠিকানা, যেখানে অসীম আকাশ চুম্বন করে সমুদ্রকে। তাই সমুদ্রের বালিয়াড়ি ধরে হাঁটতে হাঁটতে একটা সময় ক্লান্ত হয়ে সে বসে পড়ে। ক্লান্ত মানুষটা তো একদিন পাখি হতে চেয়েছিল, কিন্তু এবার সে কি করে? সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে, চারদিক অন্ধকার, ভয়ঙ্কর সমুদ্র হয় উত্তাল, আকাশে ঘন ঘন মেঘের গর্জন। উত্তাল সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে মানুষটা ভেসে যায় নির্জন এক দ্বীপে। সেখানে অসংখ্য পাখিদের কলকণ্ঠের কাকলি, কত রং বেরঙের প্রজাপতি। সেখানে ঢেউয়ের তালে তালে শুরু হয় সূর্যের সোনালী খেলা। কিন্তু মানুষটা তো একদিন পাখি হতে চেয়েছিল। তাই নির্জন দ্বীপে পাখিদের ভিড়ে মিশে উড়ে যায় সে আকাশে। সীমাহীন কল্পনার আকাশে পুঞ্জীভূত হয় রাশি রাশি মেঘ। নিচে উপত্যকায় কোলাহল, প্রকৃতির বিশালতা। কিন্তু মানুষটা কেন পাখি হতে চেয়েছিল? আসলে মনের মানুষ, প্রেমের মানুষ ঐন্দ্রিলা, সেও তো একদিন বৃষ্টি হতে চেয়েছিল। বাঁধ ভাঙা বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি। একটা সময় আকাশের ঈশান কোণে কুণ্ডলী পাকানো একটা কালো মেঘ জমাট বাঁধল। তখনই উড়ন্ত পাখিটা তার ডানার ঝাপটে মেঘটাকে ছিন্ন করে দিল। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিদ্যুতের ঝলকানি, ছোট্ট বাতাস হয়ে ওঠে মহাপ্রলয়। আকাশ ভেঙে বৃষ্টি নামে। চাতক পাখিটা তো এক ফোঁটা বৃষ্টির জল আস্বাদন করতে চেয়েছিল। অবশেষে ক্লান্ত পাখিটা ফিরে আসে তার নির্জন নিজ ভূমে। ছেলেটা সাগর তীরে আকাশের দিকে তাকিয়ে বলে, ফিরিয়ে দাও না আকাশ আমার ঐন্দ্রিলাকে। ও তো এক ফোঁটা বৃষ্টি হতে চেয়েছিল, শুধু এক ফোঁটা বৃষ্টি। বছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভেজে যেন তোমার চোখ। শ্রাবণে ভরে থাক ফাগুনটাই, তোমার প্রিয় ঋতু বর্ষাটাই।